কথা বলবেন রাগে, জিদে বা অভিমানে, কখনো কথা বন্ধ করে দিবেন না। আমরা কতক্ষণ বাঁচবো কেউ কি জানে? যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুম থেকে ওঠেন, সকালে উঠে দেখেন মানুষটা আর নেই। রাতের ওই শীতল এই নীরবতাই ছিল আপনাদের শেষ কথা। বাকি জীবন আর ঘুম হবে বলেন? শত শত মানুষ আক্ষেপের নরকে পড়ে যাচ্ছে প্রতিদিন। কাছের মানুষটাকে শেষ কথাটা না বলার আক্ষেপ, কাছের মানুষটাকে শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ। কথা পুষে রাখেন না, বলে দিন কথা আসলে পুষে রাখার জিনিস না। গুরুত্বপূর্ণ হাসির মতো ওদের স্বচ্ছ দলে সাচ্ছে বেড়ানোর কথা, কথা আসলে পুষে রাখার জিনিস না। ওটা তো বন হাসির মতো। অভিমানে ব্যারিকেডে আঁকড়ে দিয়ে বুকের ভিতর বন্দি থাকলে ওরা বাঁচে না। ঠোঁটের খামে করে কথা থেকে তার প্রাপ্যকে তার প্রাপ্যর কাছে পৌঁছে দিয়েন এই মুহূর্তে, এখনই। একটাবার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটা গিয়েছে কিন্তু ঠিকানাটা আর নেই। এই চিঠি রাখাও যায় না, ফেলে দেওয়া যায় না, পোছানোও যায় না। পুরো একটা জীবন বুক পকেটে ঠিকানাবিহীন চিঠিটা রেখে দেওয়া বড্ড যন্ত্রণার, বড় বেশি আফসোসের। তাই বলি যে কথা বললেন রাগে, জিদে, কষ্ট পাওয়ার, অভিমানে যা কথা বলা বন্ধ করে দিয়েন না। মানুষ আর বাঁচে কয়দিন বলেন? অভিমান নিয়ে রাতের বেলা ঘুমাতে গেলেন যে সকালবেলা সব ঠিকঠাক করে নেবেন, কিন্তু সকাল হলো, সে সকালের ঠিকঠাক করার মতো চিন্তাও করেছেন, কিন্তু সময়টা আর হলো না। যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমাতে যাবেন, সকালে উঠে দেখবেন সে মানুষটা আর নাই। এই জন্যই বলি কথা জমায় রাখেন না, কথা বলেন। কথা বললে মনটা হালকা হয়ে যায়, আর এটাই সত্যি কথা।